নমস্কার, আপনাদের কাছে আবার সুন্দর একটি ভিডিও নিয়ে এসেছি। দেখুন, এখন বর্তমান যুগে যা পরিস্থিতি, প্রত্যেকটা লোক রাতারাতি বড়লোক হতে চায়। বড়লোক হওয়া তো অত সোজা না। বড়লোক হতে গেলে ২ নম্বরই ব্যবসা, খারাপ কাজ, সেটা করতে হয়। তাছাড়া একমাত্র ঐশ্বরিক কৃপা লাগে। এই দুটো লাইন ছাড়া সৎ পথে থেকে বড়লোক হতে পারবে না। আর মানুষ যে ২ নম্বরই করতেছে তার কাছে ঠিক আছে। কেউ আছে যে ১০০০ খেটেও কিছু করতে পারে না, তাই তো? এখন এই তান্ত্রিক ঘরে ঘরে হয়ে গেছে। সবাই চায় রাতারাতি বড়লোক হওয়ার জন্য। সবাই যত তান্ত্রিক আছে বেশিরভাগ সব গুপ্তধনের জন্য পাগল। শুধু তান্ত্রিক না, পাবলিকও গুপ্তধনের জন্য পাগল। কিন্তু গুপ্তধন এটাও ভাগ্যে লেখা থাকার দরকার আছে। ভাগ্যে যদি লেখা না থাকে ১০০০ ছুটিও পাওয়া যায় না। তো এখন বিদেশি পদ্ধতিতে মেটেল মেশিন বের হয়েছে। আমাকে কয়েক জায়গায় নিয়েও গেছে, গুরুদেব আসুন, মাল আছে এখানে। হ্যাঁ, আমি গেছি, গিয়ে সেই মেশিনে শো হচ্ছে, টো 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 করে আওয়াজ হচ্ছে, ঠিক আছে? তো এই মেশিনে আওয়াজ হচ্ছে, মালের সিঙ্গেল দিচ্ছে, উপরে প্লাস মেশিনে এমন একটা সিস্টেম, গোল্ড লেখা হয়ে যাচ্ছে। কি খুঁজছো? গোল্ড যদি হয় ওখানে গোল্ড করবে, গোল্ড থাকলে সোনা থাকলে সেটা বেজে উঠবে, ডায়মন্ড থাকলে ডায়মন্ডে বাজবে। হ্যাঁ, এরকম ৩-৪টা ফাংশন আছে সেই মেশিনের মধ্যে, আমি নিজে দেখেছি। তো ও যারা মেটাল মেশিন কিনেছে, সাধারণ পাবলিক ইউটিউবে যখনই তো দিচ্ছে দেখছে, তো সেই সমস্ত ওরা মেটেল দিয়ে মাল চেক করেই করছে। কিন্তু সেই মাল ওরা যখনই খুঁড়ছে সেই মাল পালিয়ে যাচ্ছে, ঠিক আছে? কেন? ভালো করে সবাই জানে যে গুপ্তধন, সেই গুপ্তধনের মধ্যে শক্তি থাকে। ভূত প্রেত জিন জিন্নাত যক্ষা দেব দেবতা থাকবেই। এক একজনের মাল তো তারা নিয়ে থাকে, মালের নিচে থাকে। তো সেই মাল খুব সহজে দিয়ে দিবে, তুলতে গেলে দুর্ঘটনা ঘটিয়ে দেবে। যদি কোনো তান্ত্রিক থাকে তার মন্ত্রের সাহায্যে তবেই সেই মালটি সংগ্রহ করতে পারে, তাও সঠিক তান্ত্রিক হতে হবে। ওই ২-৪ কলির মন্ত্র নিয়ে সেখানে গিয়ে মাল পাবে না, গন্ডি মারা হবে, তুলা রাশি দিয়ে হাত চলিয়ে দেখবে, মাটি খুঁড়বে, মাল শুধু নামতেই থাকে, মাল ধরা পড়ে না, কারণ পাতাল গন্ডি হয় না। তারপরে আরো ভেতরে শক্তি যে থাকে সে শক্তি বের হতে পারে না, তাকে তাড়াইতে পারে না। এতে কি হচ্ছে? শুধু সময় নষ্ট হচ্ছে। আর ১২ বছরের জন্য মাটি খুঁড়ে মাল না পারে, সবাই মনে রাখবেন, ১২ বছরের জন্য সে গর্তে পড়ে গেল। ১২ বছরের জন্য শেষ। এমন অনেক আছে গুপ্তধনের পেছনে ছুটে ছুটে ভিখারি হয়ে গেছে, আমি জানি, আমাকে নিয়ে গেছে। তো মূল উদ্দেশ্য, মেইন কথা সেটা নয়। তো এখন একটি সুন্দর জিনিস বেরিয়েছে, সেটা হচ্ছে কি, শক্তিনাশ তেল। এই শক্তিনাশ তেল যে গুপ্তধন, দেখিয়ে দিচ্ছি, মনে করুন এটা গুপ্তধন, এই মাটিতে আছে, গুপ্তধন আছে। এবার চারদিক থেকে গন্ডি দিয়ে বেঁধে নিলে মন্ত্র দিয়ে, এই মাল তুলা রাশি দিয়ে যখন হাত চলাবে নেমে যাবে, খুঁড়বে, দেখা যাচ্ছে মাল নেমে যাচ্ছে। তো এই কন্ডিশনে কি হচ্ছে, শক্তি আছে, সেই শক্তি মাল নিচে নিয়ে যাচ্ছে, শক্তি আছে দেখে বন্ধন না হলে ঠিক মতন এদিক ওদিক বেরিয়ে যাচ্ছে। তো একে রোধ করার জন্য সবার মুখে তো আর মন্ত্র শক্তি কাজ করে না, সবার মুখে সব সময় মন্ত্র শক্তি কাজ করে না, ঠিক আছে?
একই মন্ত্র দিয়ে আমি 1000 কাজ করছি, এমন জায়গায় ফেল হয়ে যাচ্ছে। কিছু কিছু ভাইটাল ব্যাপার থাকে, তার জন্য এখন একদম সুন্দর জিনিস বেরিয়ে আসছে। মানে গন্ডি দিয়ে বেঁধে দাও। আমার তো একটা নারদ গন্ডিতে কাফি, এটা দিয়ে একদম পরীক্ষিত করা। আমারই এক শিষ্য করেছে, তাকে দিয়ে আমি নিজের সঙ্গে করিয়েছি। শুধু নারদ গন্ডি দিয়ে বেঁধে দিল, আমি বলি আর কিচ্ছু করা যাবে না, কিচ্ছু করবি না, দেখি এই মালটা আমি একটু পরীক্ষা করি। তখন সে তাকে দিয়ে নারদ গন্ডি দিয়ে বাঁধালাম, মালটাকে বেঁধে গেল। মানে এটাও মেটালের পরীক্ষা, মেটাল মেশিন দিয়ে পরীক্ষা করেছিল। সেখানে রেড সিঙ্গেল মারতেছে, হ্যাঁ এখানে মাল আছে। তখন কি করলাম, জলের মধ্যে আমার শিষ্যকে দিয়ে নারদগন্ডি মারিয়ে সেই মেশিনে যেখানে শোলো সেখানে ছিটিয়ে দিলাম। ছিটে দেওয়ার পরে মাল তো ধরা পড়ে গেল। এইবার মেডিসিন আছে, সেই মেডিসিন হচ্ছে কি শক্তি নাশ, মানে তেল এটাও। এইবার কিছু খুঁড়লো, খোঁড়ার পরে সেই তেল ঢেলে দেওয়া হলো। ঢেলে যখন দেওয়া হলো, সেই শক্তি শেষ। মালের ভেতরে যেই মাল এদিক ওদিক নড়াচড়া করে বা নিচে নেমে যায়, সেই শক্তি তেল দেওয়ার সঙ্গে সঙ্গেই, তেলটার নামই শক্তিনাশ তেল, সেই শক্তি মানে ভেঙে গেল, কোনো শক্তি নেই। তখন খুঁড়ে নর্মালে আর কোনো মন্ত্র প্রয়োগ করা হয়নি, শুধু মালটা প্রথমেই বাঁধা হয়েছিল একটি মন্ত্র দিয়ে। তারপরে এমনি খুঁড়লো, খুঁড়ে মাল বের করে নিয়ে আসলো। না মাল নিচে যাচ্ছে, না তুলা রাশির দরকার হয়েছে, কিচ্ছু না, এত সুন্দরভাবে মালটা তুলে নেওয়া হলো। তো আমি নিজেই কনফিউজ। তো এই তেল, ঠিক আছে, এই তেল দিয়ে এইভাবে কাজ করলে প্রত্যেকে সফল হবে, সাধারণ মানুষও আমি বলতে পারি। যার কোনোদিন তন্ত্রবিদ্যা জানা নেই, সে একটা ভালো গুরু ধরে দীক্ষা নিয়ে একটি মন্ত্র আছে, সেই মন্ত্রটি প্রয়োগ করে এই তেল ঢেলে দিয়ে মাল বের করে নিতে পারে নর্মালভাবে। হামেশা শক্তি নাশ, এই তেল যেখানে পড়ে সেইখানে দেব দেবতা ভূত প্রেত কোনো কিচ্ছু থাকে না। এই যে মালটা, মালের ভেতরেও শক্তি থাকে, নিচেও শক্তি থাকে। যখনই এই তেলটা পড়তেছে, সেই শক্তি তো হাওয়ার মতন বেরিয়ে যাচ্ছে। সাইডে যদি থাকে, শক্তি পালিয়ে যাচ্ছে, তখন মালটা খুঁড়ে বের করো, মাল বেরিয়ে যাচ্ছে। মাল মানে মৃত্যু হয়ে যাচ্ছে, পরিষ্কার গল্প। অনেক জায়গায় মরা মাল পাওয়া যায়, মাটি খুঁড়তে খুঁড়তে তখনই বেরিয়ে আসে, পাবলিক হাতে পায়। সেটা কি মরা মাল, মানে তাতে কোনো শক্তি থাকে না, সেটাই পাবলিকের হাতে ধরা পড়ে। আর একটা জীবিত মাল হলে ধরা পড়বে না। ওই যে অনেকে বলে না যে এখানে গর্ত খুঁড়তে গিয়ে এই জিনিস পেয়েছে, ও ওই জিনিস পেয়েছে। বাস্তবে মাল মরা, শক্তি থাকে না, তার জন্য সেই জিনিসটা পড়ে আছে, পেয়ে গেছে। আর যখনই এই মেডিসিন পড়বে, তখন মাল মরে যাবে, শক্তি থাকবে না, ওই মালটাও মরা হয়ে যাবে, খুললেই পেয়ে যাওয়া যাবে। তো এই শক্তি নাশ তেল নতুন এসেছে, অল্প খরচায় গুপ্তধন তোলা যায়, অল্প মেহনতে। তো যাদের যাদের এই সমস্ত শক্তি নাশ তেলের প্রয়োজন, ক টাকা কি দাম বা কি বৃত্তান্ত আমি বলে দিব। সাধারণ পাবলিক, যদি কেউ বাড়ি মাল থাকে, সেও নিজে এই পদ্ধতিতে নিজের মাল নিজে তুলে নিতে পারবে, নিজের মাল নিজে তুলে নিতে পারবে। তান্ত্রিকরা তো পারবে, প্লাস পাবলিকও পারবে। আর এই তেলের প্রয়োজন হলে আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন। এই তেল দিয়ে কাজ করে দেখুন, 100তে 100 রেজাল্ট চলে আসবে। তো আর একটি কথা বলতেছি, বাবা ভিডিও তো খুব লম্বা হয়ে যাচ্ছে। যাক, আজকের ভিডিও খুব বড় হয়ে গেছে, আজকে আর বললাম না। আগামীকাল আবার একটি ভিডিও দেব, তখনই বলবো। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আর শক্তি নাশ তেল যদি কেউ প্রয়োজন হয়, অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন, পেয়ে যাবেন। বেশি কিছুর প্রয়োজন হয় না এখনই। নমস্কার।